বৈশাখকে সামনে রেখে মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে ইলিশ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দরদাম জানিয়েছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। এখন রয়েছি ইলিশ মাছের বাজারে এবং এইখানে কিন্তু আমরা বাজার ঘুরে দেখেছি যে 1500 থেকে শুরু করে 3500 টাকার দরে আকার ভেদে কিন্তু ইলিশ মাছ বিক্রি হচ্ছে এবং দুই ধরনের ইলিশ মাছ রয়েছে, যেমন যেটি একদম এখনকার যেটি খুবই সম্প্রতি নদী থেকে ধরা হয়েছে এরকম ইলিশ মাছের একরকম দাম, এবং যেই ইলিশগুলো ফ্রোজেন করা ছিল, ফ্রিজিং করা ছিল, সেই ইলিশ মাছের কিন্তু একটু কম দামে বিক্রি হচ্ছে যেগুলো এখনকার ধরা সেই তুলনায়। এবং ইলিশ মাছের বাজারে কিন্তু মোটামুটি ক্রেতা রয়েছেন। কোনো দোকানি বলছেন যে তারা বৈশাখের যে কেনা বেচা সেটার জন্যই কিন্তু ইলিশ মাছের দোকানগুলোতে কিন্তু এরকম ক্রেতারা আসছেন। ইলিশ মাছ ছাড়া অন্যান্য যে মাছ রয়েছে যেমন রুই এবং পাঙ্গাস, সেই মাছগুলো কিন্তু 600 থেকে 750 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং যেগুলো ট্যাংরা মাছ রয়েছে সেই মাছগুলো কিন্তু 600 টাকা দরে বিক্রি হয়েছে। সুতরাং আমরা যে মাছের বাজার ঘুরে দেখেছি যে শুধু ইলিশ মাছই নয়, অন্যান্য যে মাছ রয়েছে সেগুলো কিন্তু চড়া দাম রয়েছে, এবং দোকানিরা বলছেন যে সরবরাহ কম থাকার কারণে কিন্তু মাছের এই দামের যে ঊর্ধ্বগতি রয়েছে সেটি, এবং এই ক্ষেত্রে ওনারা আসলে নিরুপায়, কারণ পরিবহন খরচের কথা কিন্তু তারা বলছেন। যারা মধ্যবিত্ত ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এই মাছগুলো ক্রয় করা কিন্তু তাদের জন্য এখন বেশ কষ্টসাধ্য, এবং মাছ ছাড়া অন্যান্য যে নিত্যপণ্য রয়েছে, বিভিন্ন সবজি রয়েছে, সেগুলো কিন্তু গুটি কয়েক সবজি ছাড়া বাকি সব কিছুর কিন্তু খুবই ঊর্ধ্ব মূল্য, এবং সে সব কিছু 70 টাকা থেকে শুরু করে 140 টাকা দরেও কিন্তু বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে। এবং সেখানেও দোকানিরা একই কথা বলছেন, পরিবহন খরচ এবং সরবরাহ এসবের কারণে কিন্তু সেগুলোর চড়া দাম, এমনটাই বলছেন তারা। এগুলো কিন্তু অচিরেই যেন নাগালের মধ্যে আসে এমনটাই তারা প্রত্যাশা করছেন।